হ্যালো লেডিস এন্ড জেন্টলম্যান, আমি সৈকত নিয়ে এলাম একটা ব্লগ। তো আজকে হচ্ছে সানডে, টাইম এখন 12টা 4, ডেট হচ্ছে 12 তারিখ, 12ই জানুয়ারি 2025। এই হচ্ছে আমাদের নতুন পাড়া। এই নতুন পাড়া থেকে আজকে প্রথম বেড়াতে যাওয়ার প্ল্যান। বেড়াতে নয়, একটু টুকটাক ঘুরে আসি। আমাদের বাস আসছে, বাসে উঠি। যাবো কোথায় পরে বলছি, চলুন এগোই। যাই হোক, বাস থেকে নামলাম, যাব হচ্ছে অলিম্পিক স্টেডিয়ামের ওই দিকে। জায়গাটা একটুখানি দেখে নিই। এটা আমাদের এই পণ্ড চিরাচরিত পুরনো জায়গা। একটু স্নোফল হয়েছিল কিছুদিন, দুদিন স্নোফল হয়েছিল, তো যার কারণে একটু সাদা হয়ে আছে অল্প করে ওই দিকগুলো। ওয়েদার খুব সুন্দর, সেই জন্যই মেনলি বেরোনো। চলুন এবার আমরা ধরবো হচ্ছে ট্রেন। হেঁটে হেঁটে যাই। এই সামনের এইটাই স্টেশন। মোটালে সব ভিডিওতেই এই জায়গাটা দেখা যায়। ঠিক আছে, চলুন আবার স্টেশনে গিয়ে দেখা যাবে। ওকে, রাস্তাটা ক্রস করে দিক দিয়ে মজু করে এসে যাবো স্টেশনে। ধরবো হচ্ছে S1। এই ধরবো S1, এস লেখা আছে, S3। চল প্ল্যাটফর্মে গিয়ে দেখি ফোন করবো। এই প্ল্যাটফর্ম 2, 2 মিনিটে ছাড়বে লোকেশন, মানে এয়ারপোর্ট অব্দি যাবে। এটা স্পান্ডাও থেকে। এই হলো এই দিকটা সাদা হয়ে আছে। 2 মিনিটে ছাড়বে, যখন উঠে পড়বে। Went down when you feel lost in your shadow. Don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill. এই হলো স্টেশন, ছোট্ট স্টেশন। বরফ ফরফ পড়ে আছে চতুর্দিকে। ওই দিক দিয়ে এলাম ডান দিকের লাইনটা থেকে, আর যাবো হচ্ছে ওই দিকে। ট্রেন আমাদের নাবি দিয়ে চললো, আমরা এবার হাঁটু হাঁটু করে যাই। চলুন বেরোই তো আগে স্টেশন থেকে। এই হলো অবস্থা। পুরোটাই জঙ্গল, সবুজ হয়ে থাকে, বাট
এখন তো শীতকাল, এইসব ন্যাড়া। আচ্ছা কোন দিকে যাবো দেখে নিই, দেখে নিতে পারি কই। চলুন আমরা যাবো হচ্ছে ট্রিপল বাগ। তো এইটা দিয়ে স্ট্রেট বেরিয়ে যাব। মোটামুটি রাফলি হাফ অ্যান আওয়ারের মতো হাঁটতে হবে। মানে হাঁটতে হবে এই কারণ এই রাস্তাটা দিয়ে কিছুটা দিয়ে যাওয়ার পরেই আমাদের শুরু হবে ফরেস্ট এরিয়া, বা ওই একটুখানি ওরম টাইপের জঙ্গল আছে। তার মাঝখানে অ্যাকচুয়ালি টাওয়ারটা, এটা পুরো হয়ে আছে। আমি একটু জুম আউট করে দিচ্ছি। রেসিডেন্সিয়াল এরিয়া, বরফ টরফ পড়ে আছে এখন। এইদিকে একটু বেশি বরফ আছে মনে হচ্ছে, যদি আমাদের দিকে লোকজন বেশি, তো গিয়ে হেঁটে হেঁটে সব খারাপ করে দিয়েছে। তো এই সিগন্যালটাকে ক্রস করে যেতে হবে ওই দিকটায়। চলো বাবা, এই ঠান্ডায় আবার হুড খোলা গাড়ি, কাকে কি করে দেবো দেখুন। হঠাৎ করে দেখা যাবে কাকা আর নিজের মুন্ডু খুঁজে পাচ্ছে না ঠান্ডায়, চলেছে না ঠান্ডা হাওয়ায় কাকার মুন্ডু উড়ে গেছে। একবার দেখিনি, যেতে হবে সোজা ওইটা দিয়ে। আচ্ছা তো পরে দেখবো, একটু নিয়ে গিয়ে যাই তখন। ছোট ক্যাফে, বসে চা কফি খাচ্ছে। এখান দিয়ে লোক হেঁটে হেঁটে যাচ্ছে। এটা ভেতরে একটা ট্রেলস, বাট আমরা সোজা গিয়ে বাঁ হাতেরটা ধরবো। অন্য মানে জাস্ট জঙ্গলের ভেতরে দৌড়ানো, সাইকেল চালানো, এসব করার জন্য লোকজন যায়। আর এর মাঝে দুটো ছোট ছোট লেক আছে, একটা একটু বড়, একটা ছোট। তো এই তাতে গরমকালে এরা সব করে সাঁতার কাটতে যায়, জলে খেলা করে বাচ্চা। মোটামুটি এই হলো জঙ্গল। একটা ভালো জিনিস দেখুন, বলছে এখানে হুতুম পেঁচা আছে। হুতুম পেঁচা তো আছেই, এই যে এইখানে জঙ্গলের মধ্যেও আছে। আর আমার চ্যানেলের নামও তো হুতুম পেঁচা। পেঁচায় পেঁচায় মিলন হয়েছে বলা যেতে পারে। পেঁচা কয়েক পেঁচা নেই, খাসা তোর চেঁচা নেই। সব পেঁচু এই দিয়ে সোজা গিয়ে হাফ ইউ টার্ন আছে, ওইটা নেবো। আমরা লেফট সাইডে চলে যাই, লেফট সাইড, সরি, মাঝে মাঝে এরকম করে থাকি।
অ্যাব্রিভিয়েশন। ওই সামনে একটা কাকু যাচ্ছে হাতে, বাবা কি হচ্ছে। এটা একখানা বেশ পোর্ট্রেট, ভালো ছবি তোলা যাবে এরকম। ও আমার আঙুলটাও দেখা যাচ্ছে না, এই দেখো। আস্তে আস্তে ওই সামনে দিয়ে বাঁদিকে যাওয়া যায়, ওইখানটা একটুখানি এগিয়ে গিয়ে। বাট এখানে একটা ওই শর্টকাট আমাদের এই নর্থ বেঙ্গল বা পাহাড়ে যেরকম হয়ে থাকে, জেনারেলি যারা এই মাউন্টেন বাইক রাইড করে তারা এইটা দিয়ে গেছে। রাস্তায় চাকার দাগ দেখতে পাচ্ছি, এই যে চওড়া চওড়া চাকার দাগ বুঝতে পারছি। এখানে সেই একবারে কি বলবো, মোটা মোটা হিরাম মোটা মোটা চাকায় দিয়ে ওটা সাইকেল হয় আর কি। তো যে চাকাগুলো খুব ভালো শক অ্যাবসর্ব করে, অ্যাজ ওয়েল অ্যাজ মাউন্টেন বাইকের ফেসিলিটিসগুলো প্রোভাইড করে। আর গান মনে পড়ছে এইগুলো দেখে, কত যে সাগর নদী পেরিয়ে এলাম, কত পথ হলাম যে পার। থেমে দেখে এদিকে গাছপালা প্রচুর ভেঙে ভেঙে পড়েও আছে। ওই নিচে দিয়ে রাস্তাটা আছে। এবার জঙ্গলের ট্রেলস তো, এখানে তো আর সাইনবোর্ড নেই যে ওই দিকে গেলেই আপনি পাবেন রান্নাঘর, এই বাঁ দিকে টান নিলেই পাবেন বাথরুম। তাই ইটস নট লাইক আই এম লুকিং ফর বাথরুম, বাট এইটা দিয়ে মনে হয় নামতে হবে, বুঝলেন। দেখি একবার ম্যাপ দেখি, জঙ্গলে হারিয়ে যাওয়া থেকে ম্যাপ দেখাবো। না, ওটা দিয়ে নামতে হবে না, ভুল বলেছিলাম। এটা দিয়ে সোজা যেতে হবে। এটা দিয়ে সোজা গেলে এই রাস্তাটা যতটা চওড়া বলছে, গুগল বলছে যে তার থেকে একটু সামান্য চওড়া একটা কিছু পাওয়া যাবে রাস্তায় অবশ্যই। তো সেইটাকে ফলো করে যেতে হবে। পিথাগোরাস থিওরেম খুঁজে বার করুন। এই গাছের গোড়া থেকে, এই গাছের গোড়া থেকে এই গাছের গোড়ার ডিস্টেন্স কত। আও, লোকজন এমনভাবে ছুটছে, নিজের গিল্টি ফিল হচ্ছে। রবিবার দিন কোনো শরীরচর্চা, জিম ফিম না করে চা কফি খেয়ে বেরিয়েছি জঙ্গলে। এই তো ন্যাচুরাল ব্যাপার স্যাপার, অ্যাব্রিভিয়েটেড ইংলিশ, নো ওয়ারিজ। ক্যামেরাটা নিচে দিয়ে গেলে ভালো লাগবে, কিন্তু বললাম না, সে আমার ডান্ডা মানে ক্যামেরা স্ট্যান্ড, না আছে একটা হ্যান্ড গ্লাভস মানে এই মুহূর্তে। তো চলো যাই, চলে যাই দূর, বহু দূর। এটা দিয়ে সোজা গিয়ে ওইটাই মনে হচ্ছে। আচ্ছা, এই কোনটা গিয়ে একবার দেখবো। হ্যাঁ, ডোমটা দেখার কথা এখান থেকে, এরকম একটা দেখে নিই। হোল্ড অন। এই যে চলে এসেছি জঙ্গলের চৌমাথা। এই বলেছিল একটুখানি মোটা রাস্তা, এই রাস্তাটা এটা থেকে এটা একটু মোটাই। তো যাবো, এটা দিয়ে গিয়ে ডান দিকে উঠতে হবে। ঠিক আছে, একটু পুরো দেখে নিন আশপাশ। দৌড়ি করছে লোকজন। একটা ও হ্যাঁ, আজকে তো টেম্পারেচারই বলা হয়নি আপনাদেরকে। আজকে টেম্পারেচার 0 ডিগ্রি, ফিলস লাইক -7। ও ইয়া বেবি, চিল।
হচ্ছে। অ্যাকচুয়ালি আশপাশে বরফ এরকম থাকলে ঠান্ডাটা একটু বেশিই লাগে। জুতো আমার ঠিক আছে, স্নো বুট আছে, প্রপার ভালো গ্রিপও আছে। তো চলুন, আচ্ছা ডেস্টিনেশন বলে দিই। হ্যাঁ, ডেস্টিনেশন হচ্ছে এর মাথায় উঠবো, ঠিক আছে? চলেন। বুঝতে পারছি না 0.5 কি খুব বেশি নড়ছে, 1 কি কম নড়বে, একই ব্যাপার। 0.5 বেশি দেখা যাবে। এই যে এইটা দিয়ে রাইট সাইডে যেতে হবে। অ্যাকচুয়ালি আমাদের এইটা দিয়ে এলে একটা বাস স্টপ দিয়ে আসা যায়, বাট রাস্তা দেখতে বেশ ভালো লাগছে। দেখবো ফেরার সময় যদি যাওয়া যায়, বাট ডিপেন্ড করছে গুগল কি বলে। এইটা থেকে বাদিক দিয়ে উঠে পড়া যায়। 12 টাকার টিকিট মনে হয়, মানে 12 ইউরো। দেখি কেমন কি ভিড় টির আছে। ছাদটা ড্যাম চিল হয়। উফ, জল মতো জমে আছে এখানটা। ও বাবা, এটা কি ওয়াচ টাওয়ার? বড় ছোট ওয়াচ টাওয়ার। এটা দিয়ে লেফট নেবো বলছিলাম না, আমি দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন না মোড়টা? এটার কথা বলছি। এটা কিন্তু 1 2 3 4 মাথার মোড়। 1 2 3 4 আইল্যান্ড, বড় আইল্যান্ড। গাড়ি ওদিক দিয়ে যাবে, দিক দিয়ে ঘুরে ঘুরে যাবে। আচ্ছা, এইটা হচ্ছে যারা এ নিয়ে গাড়ি ফাড়ি নিয়ে আসতে চায় তাদের জন্য মেবি। আর আমরা যাবো এইদিকে। সামনে কিছু কাকু কাকিমা আসছে, ওই ডগিজ, সরি একটা ডগ, নট এসটা কাটা। হেভি মোটা গাছ। চলো, অল্প একটু কাদা হয়েছে, অসুবিধা নাই। ফোনটা যদি আমি একটু নিচে দিয়ে রান্না নিয়ে যাই, কিছু একটু অন্যরকম পোজ হতে পারে। হাতগুলো আর নেই মনে হচ্ছে। এই দিকটা এইরকম দেখা যাচ্ছে। যাবো এইখানে একটুখানি। চলো হেঁটে হেঁটে যাই, একবার গেটের সামনে গিয়ে আবার অন করছি। হাতটা ফিল করতে পারছি না, এদিক দিয়ে এলাম। আবার একটা শর্টকাট নিই, এই দিক দিয়ে উঠে পড়ি। সেটা ইউয়ের মতো ঘুরবে পাশে।
ওইখানে বাচ্চারা স্লেজিং ফেজিং করছে, দেখতে পাচ্ছে কি ওইখানে, ওই যে স্লেজিং নিয়ে। বরফ কমে যাচ্ছে, একটু বেশি হলে হয়তো ভালো হতো। হ্যাঁ, এই ফেব্রুয়ারির এন্ডে যাবো এতে, আমার সেকেন্ড হোম আলটেনমার্কেন-পোঙ্গাও, মানে দেবরাজদা থাকে ওখানে, ওয়ান অফ আওয়ার ফ্যামিলি ফ্রেন্ড। তো খাড়াই আছে, এটা হচ্ছে সাইকেলের রাস্তা, মাউন্টেন বাইক যারা এ করছে। ওই নিচে থেকে ওখান থেকে আসছি পুরোপুরি। একটু ওপরের দিক বলে বরফটা একটু বেশি। ওইখানে দেখুন, থামতে পারছে না মনে হয়, হাঁপিয়ে গেছি দৌড়ে দৌড়ে এসে। চলো ওই হলো ডেস্টিনেশন। মেঘ করছে, আচ্ছা ওইটাই রাস্তা নাকি দেখিনি না, নাহলে এইটা দিয়ে সোজা উঠে পড়বো। এটা দিয়ে গেলে হবে, ডান দিক দিয়ে গেলে মেন রোড মানে এর, আর আমি যেটা দিয়ে যাচ্ছি এটা মাউন্টেন বাইকার্সরা এখানে এ করে, আর ওই যে স্লেজিং চলছে। এখানে স্লেজিং করতো মনে হয়। Ja, man muss den Baum einfach wieder hier hinschieben und einfach mal drauf machen. Ja? এই যে ওইখান থেকে স্লেজিং করতে করতে নামছে ওরা, হড়কে হড়কে ওই থেকে নেমে ফুল স্পিডে চলেছে এইদিকে। আমরা একটুখানি গিয়ে লেফট সাইডে উঠবো। চলুন, ফোনে চার্জ কম, বন্ধ করছি, তারপর ভেতরটা দেখাবো। মোটামুটি জঙ্গলটার একটা আইডিয়া পেয়েই গেছে। সামার ভিউ আবার আসছে, সামার আসছে। এই যে নিচে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি মেন রোডে। এবার এটা দিয়ে সোজা গিয়ে বাঁ হাতে হচ্ছে এন্ট্রান্স। ঢুকে গেছি ভেতরে, প্রচুর গ্রাফিটি।
ভিতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। দেখি এইখান থেকে টিকিট কাটা হয়েছে, এই হলো গ্রাফিটি শুরু হয়েছে। দেখিতে থাকুন। স্বল্প বিস্তর গ্রাফিটি করা। ও লাস্ট পরে এখানে অন্যরকম ছবি ছিল একটা। ব্রুনো ওয়ার্ল্ড যে এটা আছে, ওই স্টেশন আছে, সেই স্টেশন দিয়ে এলে এই রাস্তা দিয়ে আসবেন। ওর মাথায় উঠা যায়, মানে একদম মাথাটায় না, এই সামনের ছাদটায়। চলুন এখানে দারুণ গ্রাফিটি আছে, দেখাবো। চলুন ঢুকি। এটা রিসেপশন টাইপস, এখানে কফি টফি পাওয়া যাচ্ছে। এইটা এতটা ডেকোরেটেড ছিল না, বাট এখন হয়েছে। এই বিল্ডিংটা যাবো একদিন, বার্লিন সেন্ট্রালে। বার্লিনটা ভেঙে বাট খুলে দিয়েছিল বার্লিনের একদম, সেটা সব তৈরি করছে, রিবিল্ড করছে বার্লিনকে, তার ছবি। একটা বাংকার ছিল, সেখানে এই প্রপার অন্ধকার ভাইবটাকে এখনো ধরে রেখেছে। এই হলো জায়গাটা ওপর থেকে, আগে এরকম ছিল। ব্যাক সাইড দিয়ে বেরিয়ে পড়েছি। এবার এই বিল্ডিংয়ে ওঠা যায়,
সেটাতেই উঠবো। জাস্ট এদিকটা একবার দেখে নিই। এটা আগে এতটা ঘোরানো ফোরানোর ব্যবস্থা আগে ছিল না, এখন এটা হয়েছে। তো এই সিঁড়ি দিয়ে ওপরে উঠবো। এই হলো বিল্ডিং। চলো উঠি। এইগুলো বাংকারের পোর্শন ছিল যেগুলো এখন ভেঙে ভুঙে গেছে। এগুলো তো কোনো পারপাসে ইউজ হয় এখনো জানি না, বাট এখানে গ্রাফিটি বেশি চলে। চল নেমে পড়ি এবার এটা দিয়ে নামা যায় তো নাকি, আই ডোন্ট নো। কাউকে নামতে তো দেখছি না, তবে ওটা দিয়ে নাবি। এখানে অ্যাকচুয়ালি কারো আরও হচ্ছে না, এখানে একটা রেড এরিয়া ছিল, কেউ একটা ছিঁড়ে দিয়েছে। এই ড্যামেজ কিছু গন্ডগোল থাকতে পারে, ভেঙে ভেঙে পড়ে গেলে পটল তোলা হলো, তার দরকার নেই। চলো ফিরে যাই। এবার এই নিচের যে ফ্লোরগুলো দেখা যাচ্ছিলো, এই ফ্লোরগুলো ভেতরে আপনি এন্টার করতে পারেন। আমি একটা ফ্লোরের ভেতরে এলাম। তো এই সিঁড়ি দিয়েই যে প্রত্যেকটা স্টেপে স্টেপে নামা যায়, গ্রাফিটি করা আছে ছেড়ে। Orca. Yes. এই রুমটাতে ঢুকে সিঁড়ি দিয়ে নামছি, উপর থেকে লোকজন নামছে। ওপরে ফ্লোরে গেছিলাম, এই ফ্লোরটাতে গ্রাফিটি করা আছে। ও নাইস। জানি না ম্যাডাম কি বলতে চাইছেন। Kyiv 2023.